আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরে মনও খারাপ, দেখতে পাচ্ছেন। রেডি হয়েছি, হঠাৎ করে খবর এসেছে আমার দাদুর অসুস্থ, দাদুর অসুখ আর কি। ওখানে যাব। কয়েকদিন আগে বাবার বাসা থেকে আসলাম, আবারও যেতে হচ্ছে। বৃষ্টি পড়তেছে বাইরে, একা একা যেতে হবে বাচ্চাদের নিয়ে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি, বাসা থেকে বের হব। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। এই তো প্রথমে আমরা রিকশায় উঠে পড়লাম, রিকশা নিয়ে যাচ্ছি। বৃষ্টির মধ্যে একা একা যেতে ভয়ও লাগে। সময়টা যদিও খারাপ যাচ্ছে, মনটা খারাপ। হঠাৎ করে এরকম দুঃসংবাদ এসে গেছে, তাই রওনা হলাম। আমি আপনাদের আজকে অন্তত দেখাবো যে কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয় আমাদের বাসায় যেতে আর কি, বাবার বাসায় যেতে। চলে আসলাম সিএনজি স্ট্যান্ড। আমাদের এই পাশ থেকে বাস চলাচল বন্ধ আছে মোটামুটি, সিএনজি করে যেতে হয়। সিএনজিতে উঠে বসে আছি, সিএনজি ছাড়বে, তবে দেরি হবে, লোক না ভরলে যাবে না বলতেছে। ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, লোক আসতেছে না। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি এখন স্টার্ট দেবে আর কি, চলে এসেছে। এদিকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, সবাই ফোন দিচ্ছে বাসা থেকে, দাদুকে নিয়ে যাবে, ভীষণ অসুস্থ। অবশেষে গাড়িটা ছাড়লো। দেখতে পাচ্ছেন এবার ইয়েতে চলে যাচ্ছে সিএনজিতে। দেখি আমি রাস্তা করতেছি, ভাবতেছি কখন যাব। চলে এসেছি, এবার ভ্যানে যাচ্ছি। প্রায় চলে এসেছি, বাসার কাছাকাছি যাচ্ছি খোলা ভ্যানে করে। খুব টেনশনের হচ্ছে, দাদু কি অবস্থায় আছে। সবাই এসে পড়েছে। এখান থেকেও মোটামুটি অনেকখানি যেতে হবে আমাদের। ভ্যানের উপর বসে আছি, বৃষ্টি পড়তেছে, ছেলে মেয়েদের নিয়ে বের হয়ে পড়েছি। সামনেই দেখা যাচ্ছে, সামনে আছে আমাদের একটা ছোট বাজার। দেখতে পাচ্ছেন এখান থেকে সচরাচর আমাদের বাজার করে নিয়ে যাওয়া হয়, সবজি বাজার আর কি। চলে আসতেছি, এখান থেকে আর অল্প একটু হলেই চলে যাব। আমার একটি মাত্রই দাদু এখন বর্তমান বেঁচে আছে, তার জন্য যেভাবে তাড়াহুড়ো করে যেতে হবে ভাবতেই পারতেছি না। সবাই প্রায় এসে পড়েছে, আমার যেতেই শুধু দেরি। দেখতে পাচ্ছেন আমি তো জানতাম না, হঠাৎ করে জানতে পারছি। একাকী হঠাৎ যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে, খুব খারাপ লাগতেছে, ভীষণ মন খারাপ, কান্না আসতেছে। দাদুর যে কী অবস্থা হলো, কি হবে জানি না। আর সামান্য একটু গেলেই রাস্তা পাবো, যেন বিপদের রাস্তা যেন কম হয় না, কমতেছে না রাস্তা, বরঞ্চ বেশি হচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখুন রাস্তার মাঝে কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই। এমন একটা সময়, প্রায় সন্ধ্যার দিকে হয়ে এসেছে, সন্ধ্যায়। এগুলো জমি জমা অনেকে লাগিয়েছে। বাসার আশেপাশে প্রায় চলে এসেছি, কাছাকাছি। এই তো দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি, নক করতেছি, কে খুলে দেয় দেখেন। যদিও বাসায় আমার আম্মু দাদি ছাড়া কেউই থাকে না, এটাই আমার মা। দেখতে পাচ্ছেন